জি জি স্যার। শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পান না কে? স্যার যে শুনতে পায় না সে তো আপনার এটাও শুনতে পাবে না, আমাকে শুনতে পাবে। আচ্ছা, আপনারা ভিডিওতে চলে আসেন। আমরা মাত্র 4-5টা ভাই বোন এখানে রয়েছি। আমরা আজকে চমৎকার কিছু ডিসকাস করব। আমাদের দীর্ঘ লম্বা সময়ের একটা জার্নি, দীর্ঘ লম্বা সময়ের একটা স্কিল অর্জন করতে গিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করেছি প্রতিনিয়ত। ঠিক আছে, এই সব প্রবলেম ফেস করে দিন শেষে আমরা একটা স্কিলের দিকে ফোকাস করছিলাম। ঠিক আছে, হয়তো অনেক বেশি অর্জন করতে পারি নাই, কিন্তু সেই স্কিলে মোটামুটি অর্জন করেছি। 50% অর্জন হয় প্র্যাকটিস করে, আর বাকি 50% অর্জন হয় ক্লায়েন্টদের সাথে থেকে। ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে আপনি মার্কেট প্লেসে কখনো যেতে পারবেন না, কারণ ক্লায়েন্টে কি চায় এটা আপনি কখনো বুঝবেন না যখন প্র্যাকটিক্যালি মাঠে না নামবেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা আজকে এই চমৎকার বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো আমি চাই প্রত্যেকে ক্যামেরাতে চলে আসেন, প্রত্যেকে। হাসনাতুল্লাহ ভাইয়ের শুধু মাথা দেখা যায়, আমি আপনার সম্পূর্ণ ফেসটা দেখতে চাচ্ছিলাম। ঠিক আছে, আইরিন আক্তার আপু শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পারছি। আমার একটু কালকে এক্সাম আছে, তো ফাইনাল অনার্স ফাইনাল এক্সাম, এর জন্য আমি একটু ক্যামেরাটা অফ করে রাখতেছি। আচ্ছা, ফাইনাল একটু এক্সামে তো পড়বেন, দুইটা একসাথে ফোকাস করতে একটু পারবেন না, হ্যাঁ? তো আমরা বেশি না, 20 থেকে 25 মিনিটের মতো একটা আলোচনা করব। তো এইটুকু আলোচনা আমরা খুব মনোযোগ সহকারে নিব, কারণ এটা হচ্ছে কি আপনার কাজ পাওয়া এবং না পাওয়া এই বিষয়গুলোর উপর ভিত্তি করবে, হ্যাঁ? তারপর আর ওকে কি স্যার। আছেন? শেখ সাদিয়ে নাকি সাদিয়া রহমান? সবাই জি চলে স্যার। আসি, সবাই সবাই চলে আসি, কারণ অন্ধকার থাকলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, অন্ধকারে আরো বেশ ভালো ক্লাস করা যায়। এই তো, দুইজন একদম ক্লিয়ার আর দুইজন অন্ধকার, ভালো লাগতেছে। আর কে এখনো বাইরে আছেন? সবাই চলে আসেন। ওকে। তো আপনারা হয়তো পূর্বে আপনাদের সাথে আমার হয়তো দেখা হয়েছিল, তাই না? আপনারা কত নম্বর ব্যাচের স্টুডেন্ট সবাই? 13 নাম্বার। কত? 13 ও আচ্ছা 13। আচ্ছা, তাহলে তো ফিজিক্যাল বেঁচে মনে হয় আপনাদের ক্লাস কিছু নিয়েছিলাম আমি, তাই না? আচ্ছা, জি ঠিক স্যার। আছে। হুম। যাক, আজকে আমরা এমন একটা ক্লাস করব যে ক্লাসে ওই অন্যান্য ক্লাসের মতো যে স্যার শুধু আলোচনা করতেই আছে শেষ পর্যন্ত স্যারই আলোচনা করলো, দিন শেষে আমরা চুপচাপ শুনলাম। আজকে এমন কোনো আলোচনা না। আজকে বেশিটা হচ্ছে কি আমরা পরস্পর কথা বলবো, কথা বলে বলে আমরা আসলে কোথায় ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের বাড়ি কোথায়, ওই বাড়ি থেকে ওনাকে ধরে নিয়ে আসবো এবং ওনার থেকে কাজ নিব। ঠিক আছে, ইনশাআল্লাহ। কিন্তু যারা ক্যামেরার বাইরে আছে তাদেরকে আমি মিউট করে দিই এখান থেকে, কি বলেন? তারা যদি শুনতে না পায়। তানভীর হোসেন ভাই, আপনি কি শুনতে পান? জি স্যার শুনতে পাচ্ছি, আমি ভিডিওটা অন করছি স্যার, মানে এটা তো এতদিন এলাও করা ছিল না, এটা একটু করতে সময় লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, করে নিন, হ্যাঁ। তে প্রথমত হচ্ছে গিয়ে আমি যে বিষয়টা আপনাদেরকে সর্বপ্রথম আলোচনা করেছিলাম সে বিষয়টা আরো একবার করি। সেটা হচ্ছে গিয়ে দেখেন, আমরা প্রতিনিয়ত ক্লায়েন্টকে নিয়ে কাজ করছি। আমি প্রতিনিয়ত ক্লায়েন্টকে নিয়ে এখন অনেক কাজ করছি। আজকে মানে দুপুর 2টা থেকে নিয়ে এই পর্যন্ত দুপুরের খাবার বলেন রাতের খাবার বলেন, দুইটার সময় আমার এখনো হয়নি। আমি এখন ঘামাচ্ছি, বাইরে থেকে আসছি মাত্র। 7:30 থেকে একটা ক্লাস করেছি 9:30 পর্যন্ত, ওইখান থেকে আরেকটা ক্লাস করেছি অল্প কিছুক্ষণ, তারপর আপনাদের এখানে আসছি। এখন এই বিষয়টা বলার পিছনে মূল রিজন একটাই, আমার কাছে কিছু না, আমার কাছে জাস্ট একটা ওয়ার্ডপ্রেসের মতো ছোট প্ল্যাটফর্মে একটা স্কিল আছে, সেটা নিয়ে আমি কাজ করছি প্রতিনিয়ত। ঠিক আছে, 2টা থেকে 4টা পর্যন্ত লাইভ সাপোর্ট দিলাম আপনাদেরকে। পরবর্তীতে আরো এক জায়গায় ওইখানে ছোট একটা ট্রেনিং ছিল এই বিষয়ের উপরেই, সেটা করালাম। মাগরিবের পরে ক্লাস করালাম, 9টার থেকে আবার ক্লাস করালাম, আবার এখন বাজতেছে 10টা, আবারও ক্লাস করাচ্ছি। ঠিক আছে, মানে এই যে বিষয়গুলা, মানে পেটে আসলে কিছু নাই, খিদা তো আছে অবশ্যই। হ্যাঁ, তারপরও মানসিক একটা শান্তি কাজ করে। এর পিছনে রিজন একটাই, ভাই আমি ছোট একটা স্কিল শিখেছি, আর কিছু না। যদি এটা নিয়ে বলেন অহংকার বলেন আর না যাই বলেন, আমি সব করি, সমস্যা নাই, এটা আমার আছে জন্য করি, আপনি পারলে অর্জন করে করেন। ঠিক আছে, তো এটা ছিল বিষয়। তো যে বিষয়টা বলবো আজকে হচ্ছে, আমরা হচ্ছে গিয়ে দেখেন, আমি সর্বশেষ যে কাজটা করেছি সেটা আপনি স্ক্রিন শেয়ার করে দেখাই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, পাচ্ছেন তো নাকি? দেখা যায়? জি স্যার জি ইনশাআল্লাহ। স্যার। ওকে।
এখানে আমার ওয়ার্ড ওয়েবসাইটে যত কাজ আমি করেছি সবগুলো আমি এখানে মানে একটা সময় রাখতাম, এখন আর রাখি না। কারণ হচ্ছে কি, অনেক লিঙ্ক রাখার কারণে মাঝে মধ্যে আমার কম্পিউটারটা স্লো হয়। সেজন্য আমি এগুলো সব কেটে দিয়েছি, জাস্ট এখানে এই মুহূর্তে যে কাজটা করছি সেটা রাখলাম। এই যে বৃষ্টি আপু, আপুর বাসা হচ্ছে মিরপুর। আপু বিভিন্ন বিষয় নিয়ে বিজনেস করছে, এই মুহূর্তে স্টিল না উনি অনেক কাজ করছেন। তো সেই জায়গা থেকে গত শুক্রবার উনি আমাদের অফিসে আসছিল। ওনার সাথে আমার কানেক্ট হয়েছিল আমার একটা কলিগের মাধ্যমে। কানেক্ট হওয়ার পরে আমার যে কলিগ উনি কাজ করে, এই টোটাল গল্পটা বলার পিছনে রিজন কিন্তু আরেকটা, কাজ থেকে আসে সেই বিষয়টা। উনি কাজ করে মূলত এআই নিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে উনি কাজ করে। ঠিক আছে। এখন ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, যখনই সামনে পড়ে তখনই ওনার সাথে খুব আন্তরিকতার সাথে অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস হয়, আলোচনা হয়, না হয় অন্তত দুষ্টামি হয়, লাফালাফি হয়, অনেকগুলো বিষয় হয়। তো সেই জায়গা থেকে উনি আমাকে বলছে, ভাই আমি তো আসলে ভিডিও বানাই, আমি তো ওয়েবসাইট বানাই না, একটা ক্লায়েন্ট আসছে সে ওয়েবসাইট বানাতে চাই, তুমি এটা বানিয়ে দিবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে বানিয়ে দিব। তো জিজ্ঞেস করলাম ওনার বাজেট কত। বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি ওয়েবসাইট বানাবেন, ওকে ঠিক আছে তাহলে বানানো যায়। তো সেই জায়গা থেকে কাজটা শুরু করা, ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছি, কানেক্ট হয়ে ওনাকে বললাম আপনার বাসা কোথায়, ওনার সম্পর্কে জানলাম, শুনলাম মিরপুর শেওড়াপাড়ায় ওনার বাসা। তো বললাম যেহেতু বাসা কাছে, তো সে জায়গা থেকে আমি সমস্ত বিষয় প্ল্যানটা আপনাকে শোনাচ্ছি কিছুক্ষণের মধ্যে। পরে পরে ওনার সাথে বসে অনলাইনে একটা মিটিং করেছি, ফিজিক্যালি উনি আমাদের অফিসে আসছিল, অফিসে ওনার সাথে বসছি, বসে এই কাজটা আমি ওনার থেকে $220 নিয়েছি। এই যে বর্তমান যে কাজটা আপনাদের সামনে আছে, এখন আমি কাজ করছি, বা আজকে সন্ধ্যা না, আজকে ওই যে দুপুরেও এটা মোটামুটি কাজগুলো সব কাজ শেষ করেছি। সেটা হচ্ছে গিয়ে, এই হচ্ছে গিয়ে ওয়েবসাইট, হ্যাঁ। একদম হেডার থেকে শুরু করে এখানে যে মেনুগুলো আছে, মেনু থেকে শুরু করে ক্যাটাগরি পেজ, এই যে প্রোডাক্ট পেজ। আপুরা যারা আছেন তারা একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জন্য এখানে বোনাসও রয়েছে, ঠিক আছে। যাদের চুল লাগবে এখান থেকে নিতে পারেন, উনি চুলের বিজনেস করে, ঠিক আছে, সব চুল ওনার রয়েছে, এই যে অনেক ক্যাটাগরি চুল এখানে রয়েছে, হ্যাঁ। তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ওয়েবসাইটে ডিজাইন করাটা। তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রাইভেসি পলিসির পেজ, এই হচ্ছে গিয়ে চেক আউট পেজ। তারপর হচ্ছে সব পেজটাতে যাই, সব পেজ আসার পর এই হচ্ছে ওনার সব পেজটাও সেম এইরকম ভাবে সাজানো হয়েছে সবগুলো প্রোডাক্ট দিয়ে। এখন আমি যদি অর্ডার করতে যাই তাহলে কিভাবে, আমি এখান থেকে অর্ডার করি, অর্ডার করুন, এখানে ক্লিক করেছি, এটা হচ্ছে প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখান থেকে আসলে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন, কার কাছে কোনটা ভালো লাগে একটু বলেন তো আমাকে। অনেকগুলো ছবি আছে এখানে, একদম কালো স্যার ভালো সবচেয়ে লাগে, ভালো লাগে এটা। নাকি কালোর মধ্যে একটু ওই যে কি বলে এটাকে, ব্রাউন কালার যেটা, ওইটা ভালো ওটাই লাগে? ব্রাউন, কালোর মধ্যে যেটা ব্রাউন এটা ভালো লাগে। কালোর মধ্যে ব্রাউন ভালো লাগে, এটা কে বলেছে? স্যার আমি ইমা বলেছি। ও আচ্ছা, আপনি বলেছেন, তাহলে ঠিক আছে। আমি ভাবলাম কোনো ভাইয়া বলছে নাকি। ঠিক আছে। তো এখানে আমি যদি এক একটা সিলেক্ট করি তাহলে এক একটা ইমেজ কিন্তু পরিবর্তন হচ্ছে। সব থেকে সুন্দর কালোটাই, আপনার অন্য কথা বললেও কাজ হবে না। ঠিক আছে, এই যে কালোটা, তাহলে এরকম করে আমি এই পেজটা ডিজাইন করেছি। যদি এই পেজটিকে বের হয়ে অর্ডার করুন, এখানে ক্লিক করি আবার, ক্লিক করার পরে এটা হচ্ছে কাট পেজ, যেখানে প্রত্যেকটা প্রোডাক্ট কাট হয়ে থাকে। যেহেতু আমি কালোটা নিব, এটা নিব না, এটাকে আমি এখান থেকে কেটে দিলাম, দিয়ে প্রসিড টু চেক আউটে ক্লিক করেছি। তারপরে এই হচ্ছে অর্ডার করুন। অর্ডার কনফার্ম করতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করুন, বাটনে ক্লিক করুন। এই হচ্ছে অ্যাড্রেসটা লিখে সে কি করতে পারবে, অর্ডার করতে পারবে। এই ছিল সম্পূর্ণ ওয়েবসাইট। এখন আপনাদের কাছে কিছু গোপন বিষয় শেয়ার করতে হবে, এগুলো যেগুলো ক্লায়েন্টদেরকে কখন করা যাবে না, আপনাদেরকে করি, যাতে আপনারা সহজে বুঝেন বিষয়টা। এখন এটা যদি $210 অথবা $20 হয়, $200 আমরা ধরি, তাহলে $200 বাংলা কত টাকা হয়? এখন সবাই ক্যালকুলেটর লয়ে নামতেছে নাকি? $200, হ্যাঁ স্যার, এটা তো দুইশো আচ্ছা ডলার বেশি হলে না, 20,000 ধরেন। 24,000। 20টা, আচ্ছা চব- চার আপনার, চার আপনাদের জন্য আর 20 আমাদের, ঠিক আছে, চার আমরা কমিয়ে রাখলাম। তো বাংলাদেশের চব্বিশ ক্লায়েন্টরা, হাজার না স্যার? হ্যাঁ এমনই হয়। তো বাংলাদেশের ক্লায়েন্টরা কি করে, ওরা যদিও ডলার রেট করে কিন্তু টাকা দেওয়ার সময় ওরা বাংলা টাকা এটা 100 টাকা বানিয়ে ফেলে, 20 টাকা নাকি গাড়ি ভাড়া খরচ। ঠিক আছে। তো সে জায়গা থেকে আমি যদি 20,000 টাকারও কাজটা করে থাকি, এখানে টোটাল ডোমেন হোস্টিং কিনা সহ, প্লাগ ইন কিনা সহ, এখানে আমার টোটাল খরচ হয়েছে কত? এই সিক্রেট কি বলা যাবে? বলা যাবে না। ওকে, মনে করেন এই ধরনের কাজ করতে গিয়ে আপনি যদি একদম পপুলার, একদম হাই লেভেলের সার্ভিস দেন,
যেমন সবচেয়ে সবচেয়ে ভালো ডোমিনোস রিং পারচেস করেন সর্বোচ্চ আপনার 10,000 টাকা খরচ হবে, বুঝছেন? আর এই ওয়েবসাইট বানাইতে আমার লাগবে সর্বোচ্চ 2 দিন, 2 দিনে 10। যারা ক্যামেরার বাইরে আছে ওনারা ইনকাম করেন পরে। ঠিক আছে, মানে এই বিষয়টা বোঝানো, আমি অনেক অনেক কোটিপতি লাখপতি দেখতে আমার এমন মনে হচ্ছে, আমি কিন্তু এমন না, আমাকে দেখতে খুব সাদা মাখা মনে হচ্ছে, আমি সাদা মাখা মানুষই। ঠিক আছে, এই বিষয়টা বলার পিছনে রিজন একটাই, স্কিলের ভ্যালু অনেক বেশি। কাজটা আসছে থেকে আমার কলিগ থেকে। আমার কলিগ কাজ করে কোন বিষয়টা নিয়ে? ভিডিও এডিটিং নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে কাজ পাওয়ার জন্য আমার একটা মাধ্যম হতে পারে অন্যান্য স্কিল নিয়ে যে ব্যক্তিগুলা কাজ করে সেই ব্যক্তিগুলো, বুঝতে পারছেন? সেই দিকে আমি যাব, আমার স্লাইড আছে, স্লাইডের প্রত্যেকটা বিষয় কে কে এবং নাম লেখা সহ আছে, যাতে আপনারা নোট করতে পারেন, এই জন্য আমি স্লাইডটা নিয়ে আসছি। তো এটাতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা আলোচনা করতে চাই। আপনারা এই পর্যন্ত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ যারা করছেন, আপনারা কি কি প্রবলেম ফেস করেছেন এবং এই মুহূর্তে স্ট্যান্ড কি কি প্রবলেম আছে আপনাদের, সেগুলো আগে সলভ করি, তারপরে ইনকামের দিকে যাই, তারপরে ক্লায়েন্ট খুঁজবো। বলেন। কে বলবেন, বলেন শুনি। কার কোনো প্রবলেম নাই? আহ, কি কি কাজ করলেন? আমি গত 5 নাম্বার, আমাদের নিউ 5 নাম্বার বেচে কিছুক্ষণ আগে যে ক্লাস করেছিলাম সেটাতে একটা ছেলে, ওইখানে প্রায় স্টুডেন্ট 70-80 জনের মতো ছিল। একটা স্টুডেন্ট জুবাইর আহমেদ করে নাম, আমার ক্লাস ছিল ওইখানে 6টা, এর মধ্যে আমি এই পর্যন্ত 5টা ক্লাস শেষ করেছি। এই ছেলেটা 5টা ক্লাসের কাজ এত সুন্দর করে কাজগুলো আমাকে জমা দিয়েছে যে আমি হ্যাপি ওর প্রতি। আমি যা দেখাইছি তার থেকেও সে বেশি কিছু আমাকে দিয়েছে, এবং তার যে প্রশ্ন, ওই প্রশ্নগুলো আসলে শুনলে ভালো লাগে, আমার নতুন কিছু শিখতে মনে চায়, বুঝতে পারছেন? এখন এই ব্যক্তিরা কাজ দিয়েছে, প্রশ্ন যা আছে সব তার, আর বাকি যা আছে একজনের কোনো প্রশ্ন নাই। তার মানে কি করেছে ওরা? স্যারের ক্লাসে লাগিয়ে ওরা ক্যামেরা অফ করে ঘুমাইছে, স্যার আপনি ক্লাস করেন। ঠিক আছে, মানে এটাই ওদের নেগেটিভ বিষয়গুলো বলতেছি তা না, আসলে এমনটাই হয়েছে। হয়তো এইটা করেছে, 2 নাম্বার সে ক্লাস করেছে, প্র্যাকটিস করে নাই। 3 নাম্বার ক্লাস করেছে, ঠিক আছে, ক্যামেরা তো ছিল ঠিক আছে, কিন্তু মোবাইলে যখন চ্যাট করেছে, চ্যাট করার মানুষের তো অভাব নাই এখন, সবাই চ্যাট করতে পছন্দ করে, বুঝতে পারছেন? তো এইটা, মানে এই বিষয়গুলো থেকে যত বেশি প্রশ্ন থাকবে আমি বুঝতে পারলাম তত বেশি যাচ্ছেন। আমার প্রশ্নের শেষ নাই, আমি কি ওরা পাই না? আব্দুর রহমান স্যারকে যখনই পাই, স্যার স্যার বলে, এই সামনে আসছিস ভালো কথা, প্রশ্ন করবি না এখন, পরে। স্যার আগে বলে দেয়। ঠিক আছে, মাঝে মাঝে স্যার অফিসে গেলে স্যারকে তখনই বসলে, কি বলবি? স্যার প্রশ্ন সর্বোচ্চ 3টা, এর বেশি করতে পারবি না। এরকম মুলকের করে করে, নাকির মতো। হ্যাঁ, এরকম করে করে স্যারে আমার আটকায় দেয়। তো দিন শেষে সবগুলো প্রশ্নই স্যার নেয়। তো এটা দুষ্টামি আগে বলে আর কি। তো আসলে আমি কেন, আমি এখনো প্রতিনিয়ত লার্নিং থাকি, তো সেজন্য অনেক প্রশ্ন ভিতরে আসে বা আমি করি। তাহলে এখানে আপনাদেরকে একটা ওয়েবসাইট আমি দেখাইলাম, হ্যাঁ। তো এরকম আরো অনেকগুলো কাজ আমি করেছি, সেটা একটু দেখাই। স্ক্রিনটা শেয়ার করি আবার। এই কাজটা করেছি মাসখানেক আগে। তো উনি নিজে কিছু কাজ করতে গিয়ে এলোমেলো করে ফেলেছে, আজকে আমার কাছে বলছে, ভাইয়া। আমি বললাম, কি ভাইয়া? বলে, এখানে তো অনেক কিছু নাই। আমি কিন্তু থাকবে কেমনি, কেটে দিলে। তো এটার মধ্যে দেখেন, এটা আসলে ডিজাইনটা আমার নিজেরই পছন্দ হয়নি, এটা ক্লায়েন্টের পছন্দ, এটা আমাকে কিছু বললেন না আপনারা ডিজাইনটা। এই ধরনের কম দামি ডিজাইন আমি করি না। তো এখানে কি আছে? প্রোডাক্ট ইমেজ আছে, আমি প্রোডাক্ট ইমেজে যাই, ইমেজে প্রোডাক্টে ক্লিক করছি, প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, এই হচ্ছে প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন। নিচে কিছু বিষয় আছে, এই যে অ্যাড টু উইশ লিস্ট। এটার জন্য উনি চাচ্ছে যে প্লাগ ইন ব্যবহার করা ছাড়া এটাকে কাস্টম করে বানাতে হবে। হ্যাঁ, প্লাগ ইন ব্যবহার করলে ওয়েবসাইট, অনেক বেশি প্লাগ ইন ব্যবহার করলে ওয়েবসাইট স্লো হয়ে যায়। তো এটা আমি প্লাগ ইন ছাড়া এইচটিএমএল করে করেছি। এখন আমাকে আগে ভাবতাম যে সিএসএস এইচটিএমএল জীবনও শিখবো না, ওয়ার্ডপ্রেস আছে আমি জীবনে গেলে শিখবো না।
কিন্তু ওয়ার্ডপ্রেসকে ডিপ যদি এডিট করতে চাই তাহলে এইচটিএমএল সিএসএস আমাদের লাগে। বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমি যখন এটাকে ডিপে শিখতে গেছি, ক্লায়েন্টের কাজ করতে গেছি, তখন কিন্তু ক্লায়েন্টের এমন একটা চাহিদা আমার কাছে আসছে, যে চাহিদাটা পূরণ করতে গেলে আমাকে নিজেকে আলাদা করে শিখতে হয়েছে। আমি যতটুকু নলেজ নিয়ে মাঠে নেমেছিলাম 50%, আর বাকি 50% যদি এখন হয়েও থাকে, এটা ক্লায়েন্টের কাজ করতে করতে হয়েছে। তাহলে এটা একটা দেখালাম। তারপরে এখানে দেয়া আছে বাই 3 প্রোডাক্ট 100 টাকা ডিসকাউন্ট। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি তা একটু কাট করে 3টা প্রোডাক্ট সে কাট করে, তাহলে তার জন্য 100 টাকা ডিসকাউন্ট, এবার প্রোডাক্ট যত টাকারই হোক। কেউ যদি এখান থেকে 5টা প্রোডাক্ট কাট করে, তাহলে 300 টাকা ডিসকাউন্ট। কেউ যদি এখানে 8টা প্রোডাক্ট করে, তার জন্য 500 টাকা ডিসকাউন্ট। এখন ক্লায়েন্টে আমাকে বলছে এই ফিচারটা আমার লাগবে। এখন এই ফিচারের জন্য কোনো প্লাগইনই নেই। এখন কি করবেন বলেন? একটা হচ্ছে প্লাগইন নেই, আরেকটা হচ্ছে আমি যখন এখান থেকে এই যে অ্যাড কার্ট একটা করলাম, দুইটা করলাম, এই 3টা করেছি। 3টা করার পরে এখান থেকে এটা সিলেক্ট করেছি। যখন আমি অ্যাড টু কার্ট করব, তখন প্রোডাক্ট যে মূল প্রাইস হবে ওই প্রাইস থেকে অটো কি হয়ে যাবে, আস্তে করে প্রাইস ওইখান থেকে ডিসকাউন্ট হয়ে যাবে। এটা যে পরে পেমেন্ট দিয়ে করবে এটা না, এটা অটোমেটিকলি এখানে ডিসকাউন্ট হয়ে যাবে। আমি যখন অর্ডার করব তখন তার মূল যদি হয় 900 টাকা হয়, এবং সে 8টা প্রোডাক্ট অর্ডার করে, তাহলে 500 টাকা থেকে কেটে মোট 400 টাকায় লেখা দেখাবে। তাহলে ভিতরে ব্যাকএন্ডে কত বড় টেকনিক্যালি কাজটা করতে হয়েছে। মানে এটা যে কোনো কাস্টমারে কখনো চাইবে, এটা চিন্তা আমি ভুলেও করিনি। বুঝতে পারছেন? তাহলে এখানে আমি আপনাদেরকে দুইটা বিষয় দেখালাম, এই দুইটা বিষয় আমি শিখতে পারছি একটা রিজন, একটাই কারণ, সেটা হচ্ছে ক্লায়েন্টের কাজ করার কারণে। তাহলে আপনি পরিপূর্ণ শিখে মাঠে নামতে পারবেন না, আপনি কিছু নিয়ে মাঠে নামতে হবে। তখন যেমন প্রথম কাজ করে 3000 টাকা জরিমানা দিছিলাম, ঠিক আছে? 3000 টাকার কাজ, 3000 টাকা জরিমানা দিছিলাম ল্যান্ডিং পেজ বানিয়ে। এখন জরিমানা যদি না দিতাম, তাহলে ওই ওই বিষয়টা শিখতেই পারতাম না। এই যে গ্রামে বলে শহরে বলে যে এলোমেলো না হলে কি বাস হয় কখনো? এলোমেলো করতে হয় আর কি। তো অনেক বিষয়টা বললাম আপনাদেরকে, তাহলে চলেন আমার ছোট একটা স্লাইড আছে, সেই স্লাইডের সাথে আমরা চলে যাই। আহ আচ্ছা, আশা করি স্লাইডটা দেখতে পাচ্ছেন, তাই তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখা গেল তো হলোই। এই কি লেখা আছে বলেন তো? ওয়ার্ডপ্রেস ক্লায়েন্ট পাওয়ার কৌশল, এটা আমি লিখিনি, সব লিখেছে কি এআই। আমি এআই দিয়ে আপনাদের ক্লাসে ঢুকার আধা ঘন্টা আগে শুনেছি আপনাদেরটা আমাকে করাতেই হবে, আপনারা নাকি ভালো আউটপুট চান। তো সেই জন্য সিলভিয়া সেলিম ম্যাম হচ্ছে গিয়ে আমার লেভেল 2 ইনস্ট্রাক্টর ছিলেন, ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি সেই সেই কাল থেকে এখন পর্যন্ত আমি শিখি। তো ম্যামের সাথে তো কোনো তুলনাই হয় না। ম্যামে যখন বলেছে সেই জায়গা থেকে শত ব্যস্ততা থাকলে এখানে আসাটা আমার বাধ্যতামূলক। তো আপনার উনি বলতেছেন যে আমি যদি আসি তাহলে ওনার নাকি ক্লায়েন্ট পাওয়াটা আরো সুবিধা হবে। আপনি এম বলতেছে আমি যে ফর্মুলা আলোচনা করব সেগুলো অনেক আগের ফর্মুলা, আপডেট ফর্মুলা সব মিলিয়ে ঝিলিয়ে, আর যেহেতু স্টিল না তুমি মাঠে আছো, তাই মাঠটা হয় তোমার, এই জন্য তুমি বিষয়টা নিয়ে আলোচনা করো, তাহলে ওরা একটু হ্যাপি ফিল করবে। এই জন্য প্রথমে হচ্ছে কমিউনিটি ও রেফারেন্স, এটাতে আমরা পরে আসবো, আমরা এটা প্রত্যেকটাতে যাই। আচ্ছা, তাহলে এখান থেকেও আমরা এটাকে স্কিপ করছি। এখান থেকে যাই, কোল ইমেল আউটরিচ, নেটওয়ার্কিং অ্যান্ড কোলাবোরেশন। অর্থাৎ নেটওয়ার্কিং কাদের সাথে করব সমস্ত বিষয়টা এখানে রয়েছে। হুম, ওকে, থাক, ওকে, এখানে এটা ইউআইএক্স ডিজাইনার, এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কিং। ওকে, আমি একটা কাজ করি, আমি আপনাকে এটা দিয়ে দিই, আপনি এটা খুঁজে খুঁজে বের করেন, আমরা পরস্পর আলোচনা করে বের করি, তাহলে আমাদেরটা আরো সহজ হবে। আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, ইনবক্সে দিয়ে দিব, আর জুমের ইনবক্সে দিয়ে দিব, আপনারা নিয়ে নিন এখান থেকে। প্রথম কথা, আমাদের স্কিলের মাঠে বর্তমান বাংলাদেশে বলি আমরা বাইরে পড়ে যাব। কেন বাইরে পড়ে যাব? বাইরে পড়ে যাওয়ার পিছনে গত 1 মাসে ফাইবার আপওয়ার্ক থেকে, এই নামগুলো সবাই খুব শুনেছেন তাই না? ফাইবার আপওয়ার্ক স্বপ্নের জায়গা, তাই তো? হ্যাঁ, ফাইবার আপওয়ার্ক থেকে বাংলাদেশি মিনিমাম 500 ব্যক্তি ওইখান থেকে অ্যাকাউন্ট ডিলিট করে ওরা চলে আসছে। এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হচ্ছে, দেখেন আমি যদি $200 কাজ করি, এর মধ্যে যদি $30 কাউকে কমিশন দিতে হয়, হ্যাঁ, কমিশন $30 দিলাম, টোটাল খরচ হয়েছে আমার $120।
তাহলে আমার থাকলো কত? মাত্র $80। এন্ড একটা $20 কাজ করে আমার $80 কেন থাকবে? আমার তো 50% থেকে বেশি থাকার কথা। কাজ করছি আমি, বেনিফিট নিচ্ছে ফাইবার, একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়টা হচ্ছে গিয়ে ফাইবার মার্কেট প্লেসে এখন এআই যুক্ত হওয়ার কারণে ওইখানে অনেক স্প্যাম এরিয়া চলে আসছে, প্রতিনিয়ত অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। এখন ফাইবার মার্কেট প্লেসে যে ব্যক্তিরা কাজ নিবে ওই ব্যক্তিটা পার কাজের জন্য সে নিচ্ছে $100। কারণ কি? সেখানে কি কি সার্চ করছে? এক, তার সার্ভিস। দুই, সে যে বিষয়গুলো পারচেস করবে সেই বিষয়গুলো। 3 নম্বর, কমিশন। ফাইবারকে যে কমিশনটা দেবে সেটা। এখন ফাইবারের বাইরে যদি এই কাজটা সেম ক্লায়েন্টে আমাকে দেয়, আমি এখান থেকে 30%, $30 কমে বলি, ক্লায়েন্টও হ্যাপি, আমিও হ্যাপি। এই অনেকগুলো আদার্স অনেকগুলো বিষয়, বিশেষ করে অ্যাকাউন্ট চলে যাওয়ার যে বিষয়টা সেটা। ফাইবার আপনি যখন র্যাঙ্কে উপর উঠবে তখন আপনার কমিশন বাড়বে, ফাইবারকে আপনি বেশি বেশি কমিশন দিতে হবে। এখন দেখা যাচ্ছে কি আপনি অনেক কাজ করতেছেন, ফাইবার আপনার থেকে অনেক কমিশন নিচ্ছে, হঠাৎ করে দেখবেন আপনার অ্যাকাউন্ট ডিসেবল। কারণ কি? কারণ কি আপনি যে কমিশন, আপনি যত উপরে যাচ্ছেন তত কমিশন কমতেছে, বাড়তেছে না। আমারটা ভুল ছিল, বাড়তেছে না কমতেছে। এন্ড কমিশন যত কমতেছে ফাইবার আপনাদের কম পাচ্ছে। এখন একজন টপ সেলারকে যদি ফাইবার কমিশন নেয় $30, ঠিক 3জন নিউ সেলারতে সে কমিশন নিতে পারে $60। কারণ নতুন থেকে কমিশনটা একটু বেশি যায়। তো অনেকগুলি রিজনের কারণে ফাইবার থেকে মানুষ বেরিয়ে আসতেছে। আর ফাইবার থেকেও বের হয়ে মানুষ অনেক বেশি কাজ করতে পারতেছে, একমাত্র মূল যে বিষয়টা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে। এখন আমি প্রত্যেককে বলবো আনমিউট করেন। জি স্যার, করছি। হ্যাঁ, করেছেন, ওকে। হ্যাঁ, আপনার করাটা আওয়াজ হয়েছে, বাকিদেরটা আওয়াজ হয়নি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনারা এক এক করে সোশ্যাল মিডিয়ার নাম বলেন, আমি জাস্ট সংখ্যা গণবো। বলেন। ফেসবুক। একটা, ওকে, আপনি আর বলতে পারবেন না। তারপর একজন। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, দুইটা। তারপর। ইনস্টাগ্রাম, হ্যাঁ। টুইটার, হ্যাঁ। তারপরে লিঙ্কডইন, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, তারপর আর? ইমো, হোয়াটসঅ্যাপ। টুইটার, টুইটার। ইমো সোশ্যাল মিডিয়া? হাই হাই। ইমো সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া কাকে বলে জানেন? যার যেটার মাধ্যমে যোগাযোগ করা যায় সেটা সোশ্যাল মিডিয়া। এর মধ্যে যোগাযোগ করার সবচেয়ে বেশি যোগাযোগ হয় ইমো দিয়ে। আপনি কি জানেন দেশের অবস্থা? ঠিক আছে। তো এই যে বিষয়টা যে আমি যে বললাম, আপনারা একটা নাম কি বলেন না, সেটা হচ্ছে ইউটিউব। ঠিক আছে। তো স্যার, ইউটিউবে আমি বর্তমানে, কইতে চাইছিলাম স্যার, কোনদিন যে একটা বেশি কম জীবনে আর কই নেই। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনাকে গ্রেড দিলাম, যান আপনি পাস। হ্যাঁ। তো এই যে প্ল্যাটফর্মগুলোর নাম বললাম আমি, যাই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাঁপাচ্ছে কে এবং কাদের হাতে এই রাজত্বটা, সে বিষয়টা আপনাদের এখন দেখাবো কয়েকটা ভিডিওতে। সব থেকে বেশি ফেসবুক। মার্কেটিং এর কাজ কোথায় হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। আচ্ছা, আহ, দেখেন আমাদের এখানে অনেক ভিডিও, 2 ঘন্টার, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ভিডিও অভাব নাই। প্রতিনিয়ত অনেক ভিডিও আসে। এই যে দেখেন এই ভিডিও আসতেছে, এই ভিডিও। তো আমি এখান থেকে একটু নিচে যাই। দেখেন এখানে কে কে আছে, আমি কাদেরকে সাবস্ক্রাইব করে রাখছি। জিম ফাহাদ। ঠিক আছে, একটা নাম হচ্ছে জিম ফাহাদ। আমি তার তার ইউটিউব চ্যানেলটাতে প্রথমে যাই। জিম ফাহাদের ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইব আছে কত দেখেন তো, সংখ্যাটা কত? কে পড়বেন, বলেন তো একজন। 183, 183 কে, 183 কে একশো সাবস্ক্রাইবার। ওনার এখানে একশো ভিডিও, উনানব্বই কেন? 83 হ্যাঁ, কে, কে কে, এখানে ভিডিও আছে কয়টা? 283। 283 ভিডিও, 230টা। ওকে। 283। ওকে, 283। ওকে, 283টা দেখলাম, কিন্তু সাবস্ক্রাইব অনেক। তাহলে ওনার যে ভিডিওগুলো আছে, আপনারা আপুরা ভাবতে পারেন আমরা কি করব। দেখেন এখানে আপুরা কি করতেছে। উনি ওয়ার্ডপ্রেসের উপরে ভিডিও বানাইছে, ভিডিওটা 4 ঘন্টা 23 মিনিট, 4 ঘন্টা 9 মিনিট। আর এটা হচ্ছে 3 ঘন্টা 49 মিনিট। ঠিক আছে, এরকম করে করে যদি আমরা যদি আরেকটু সামনে যাই, দেখেন 5 ঘন্টা 1 মিনিট, এটাও ওই আপুটা 3 ঘন্টা 4 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট, 4 ঘন্টা। তো এরকম করে প্রত্যেকটা ভিডিও এভারেজ কিন্তু রয়েছে। হ্যাঁ। তো এই 4 ঘন্টা 5 ঘন্টার ভিডিও ওনার এখানে কয়টা ছিল? 200। 83টা।
দেখেন এরকম যদি আমরা পুরো সম্পূর্ণ প্লেলিস্টটা ঘুরি, দেখেন ভিডিও নিয়ে অভাব আছে। আমার মাঝে মাঝে মনে হয় এশিয়ার 50% ওয়েবসাইট ওরা বানায়। কেন মনে হয় আমি একটু আরেকটু যাই ভিতরে, সেটা দেখাই। জিমফা ডিজিটাল তাদের ওয়েবসাইটে যাই। ওকে, সেটা আসুক, আমরা একটা ভিডিও অন করি, একটা ভিডিও থেকে অনেক কিছু পাবো। আমার এই ভিডিওটা অন করেছি। ওরা এখানে ভিডিওর সংখ্যা কম, ওদের আরো ইউটিউব চ্যানেল আছে। আমি জাস্ট এই দুইটা তারা কি কি রেখেছে সেই বিষয়টা দেখাই। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এজেন্সি। এটাতে আমাদের কোনো কাজ নাই, আমরা এই কিট কিট নিনজাতে আসি। দেখেন এখানে কি আছে, 100+। এখানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা আছে যেগুলো ওরা তৈরি করেছে, জাস্ট ভিডিও বানিয়ে বানিয়ে এই সাইটগুলো তৈরি করেছে। এবং এই সাইটগুলো ওনারা এখন প্রতিটা ডেমো সাইট বিক্রি করতেছে $27। ঠিক আছে, প্রত্যেকটা সাইট আপনি ক্লিক করলে গেলে সবগুলো দেখতে পারবেন। তাহলে এখানে আছে কয়টা, 100+, আমি ধরলাম এখানে রয়েছে, হ্যাঁ। তারপরে এইটাতে আছে কিট পাপা। কিট পাপার মধ্যে কতগুলো আছে একটু হিসাব করে, এদের 67টা রয়েছে এখানে। বিজনেস ওয়েবসাইট 50টা, এজেন্সি 40টা, পোর্টফোলিও 30টা, ফ্রিল্যান্সার হচ্ছে 26, তারপরে যে টেকনোলজি অ্যাপ হচ্ছে 20, এডুকেশন। এরকম করে করে দেখেন কতগুলো ওয়েবসাইট ওরা এই পর্যন্ত তৈরি করেছে। ওরা ডেমো বানাইতে বানাইতে প্র্যাকটিস করতে করতে ওদের মার্কেট প্লেস ওরা তৈরি করে ফেলেছে। প্রতিটির ওটাতে $19, $9, $19 এরকম করে করে বিক্রি করতেছে। এই যে বিক্রিটা ওরা করছে, এটার এই একটা কাজ হয়েছে কয়টা বিষয়কে ঘিরে। প্রথমত ওরা ভিডিও বানাইছে, এই ভিডিওটা ওদের ব্র্যান্ডিংটাকে হাই ভ্যালুতে কনভার্ট করেছে। ওরা কাজ পারে এটা টোটাল ওয়ার্ল্ডকে বুঝিয়েছে। বুঝতে পারছেন, টোটাল ওয়ার্ল্ডকে তারা বুঝিয়েছে। আমরা প্র্যাকটিস করে কত হাজার থিম বানাইছি। প্রথমত হচ্ছে তারা প্র্যাকটিস করে তাদের ভ্যালুটা তৈরি করে ফেলেছে, একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে, এখন যদি তাদের কাছে কোনো কাস্টমার এসে বলে যে আমি ওয়েবসাইট বানাবো, ওরা বলবে কোনটা বানাবেন। ওইখানে এতগুলোতে কোনো একটাতে পছন্দ হবে। পছন্দ হয়েছে, কাজটা নিলে কত ডলার দিয়ে, $200 দিয়ে। আমি কমই ধরলাম, ওরা $200 কাজ করে না, ওরা তো গরিব না। ঠিক আছে, তাহলে আমি গরিব এটা বলিনি আর কি, এটা আপনার বুঝে নিয়েন। হ্যাঁ, $200। তাহলে ওরা ওইখান থেকে ডোমিনোশনটা পারচেস করবে 6 থেকে 7 হাজার টাকা দিয়ে, সর্বোচ্চ, এর বেশিতে করবে না। এটা করে ওরা পূর্বে যে ডেমোগুলো বানিয়ে রাখছে ওইটাকে জাস্ট ইনপুট করে দিবে। আর ওরা এই যতগুলো বানাইছে সবগুলো ফ্রি রিসোর্স দিয়ে। তাহলে এই ওয়েবসাইট বানাইতে কয়দিন সময় লাগবে? দিনও লাগবে না, একদিনের সময় লাগবে না। সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কাজ শেষ। তো 1 থেকে 1.5 ঘন্টায় আপনার ব্র্যান্ডিংও হইলো, কাজও হইলো। ওই কাজটা আসলে কি? কাজটা কি কেউ কি বুঝতে পারছেন কাজটা আসলে কি? আমার স্কিল আছে, আমি ভিডিও বানাইছি, আমি ভিডিও বানিয়ে বানিয়ে কি করলাম, ইউটিউবে দিলাম। ওইখান থেকে আমার ডেমো তৈরি হয়েছে, আমার ব্র্যান্ডিং হয়েছে। আমি যে কাজ পেলে করতাম 4 দিন 1 সপ্তাহ লাগিয়ে, ওই কাজটা 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আরেকটু বের হই। বের হয়ে আমারও তো একটা ওয়েবসাইট আছে, সেটাতে যাই। ওকে, আমিও চেষ্টা করতেছি তাদের মতো, এই যে পোর্টফোলিওতে আসি। অনেকগুলো সাইট ওপেন হয়েছে, কিছু কেটে দেই। স্যার নিজে নিজে নিজের ওয়েবসাইট বানাতে গেলে কি টাকা পয়সা লাগে নাকি ফ্রিতে করা যায়? ডোমিনেশন কিনতে টাকা লাগবে, এটুকুই আগে চল। এই যে দেখেন, ওদের কাছে হিউজ পরিমাণ কি আছে, হোস্টিং স্পেস আছে। আমার কাছে এই মুহূর্তে নাই, এই জন্য আমি একটা সহজ ফর্মুলা অ্যাপ্লাই করেছি। সেটা হচ্ছে এই দেখেন, আমি ওয়েবসাইটটা তৈরি করেছি। এটা একটা পিজাকে নিয়ে, খাবার নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছি। 2 নম্বর হচ্ছে বিউটি পার্লার, এটা নিয়ে আমি তৈরি করেছি। এখন আমি এটাকে হভার করেছি, সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু দেখা যাচ্ছে। এটার কোন পেজটা কেমন, যেমন আমি এটাকে যদি ভিউ করি, এখান থেকে ভিউ ক্লিক করলাম, এখানে এরকম করে দেখাবে। চলুন আমরা একটু দেখি, প্রথম থেকে দেখি। এটা হচ্ছে গিয়ে হোম পেজ। হোম পেজে সম্পূর্ণ ওয়েবসাইটে কিভাবে বানিয়েছি সেই বিষয়টা এখানে রয়েছে।
তারপর হচ্ছে যে প্রোডাক্ট, ফিচার প্রোডাক্টটা কেমন সেটা, হ্যাঁ, ফিচার প্রোডাক্ট, প্রোডাক্ট পেজ, তারপর অফার পেজ, হ্যাঁ, ব্লগ পেজ কোনটা কেমন হয়েছে সব পেজ। দেখেন আমার ছবি কিন্তু এখানে দেওয়া আছে, এটা আমি তৈরি করেছিলাম, ছবিটা এখানে দেওয়া আছে সবগুলো। এখানে এখানে ব্লগ পেজটা কিভাবে সেটা এখানে দেখানো আছে। তারপর সব পেজ, সব পেজটা এখানে একটা ফিল্টার থাকবে, এখানে প্রোডাক্টগুলো থাকবে, এই বিষয়টা আমি এখানে দেখিয়েছি। ফুটারটা কেমন হবে এটা এখানে রয়েছে। তারপর এটা কি না, এটা কিন্তু আলাদা একটা মানে অন্য স্টাইলে, এটা টেস্টিমোনিয়াল, যেটা রিভিউ, ক্লায়েন্ট রিভিউ অথবা কাস্টমার রিভিউ যেটা, সেটা হচ্ছে এখানে, এবং প্রোডাক্ট ডিজাইনটা হচ্ছে এখানে। অর্থাৎ একটা ওয়েবসাইটে যা যা থাকে সমস্ত বিষয় কিন্তু আমি এখানে দেখিয়েছি। তো আমার টার্গেট হচ্ছে, অলরেডি আমার আরো 5-7টা বানানো আছে যেগুলো আপডেট করা হয়নি। এরকম করে আমি যদি এখানে বানানো শুরু করে দিই, কদিন পরে আমিও তাদের মতো বড় ফ্রিল্যান্সার হয়ে যাব। ঠিক আছে? তো এই বিষয়টা আমি আপনাকে দেখালাম। তাহলে কি দেখলাম? পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে করতে পারতে হবে। এবং তারা যে শুধু ইউটিউবে কাজ করে তা না, তাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তাদের এই ভিডিও তারা যে দিচ্ছে, তারা এটা জানান দিচ্ছে। এমনকি আমিও যে ইউটিউব চ্যানেলে ভিডিও দিই সেটাও আপনাদেরকে দেখাই। ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে আসছি, আসার পরে এই দেখেন আমার এখানে কতগুলো ভিডিও আছে। প্লে লিস্টে আসি, প্লে লিস্ট, এই যে প্লে লিস্টে আসার পরে 11 দেখেন, ভিডিও না 17 ভিডিও? এই এই দেখেন আমি যাদের সাথে মূলত কাজ করি তাদের প্রত্যেকের প্লে লিস্ট আমি এখানে তৈরি করে রাখছি। এই যে এখানে 8টা ভিডিও আছে, পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ডিং সিরিজ, এখানে 8টা ভিডিও আমি অলরেডি দিয়েছি, বাকি সবগুলো ভিডিও আমি এক এক করে এখানে দিব। তো এই চ্যানেলে আমার এতগুলো ভিডিও আছে। আমার আরো একটা চ্যানেল আছে, সেটাতে যদি যাই, সুইচ অ্যাকাউন্ট, এবিসিআইটি ক্লাস, এইখানে আসি, এখানে কি দেখাচ্ছে শুধু প্লে লিস্টে এখানে 6টা ও আচ্ছা, অ্যাকাউন্ট কি চেঞ্জ হয়নি? হয়েছে, হয়েছে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, ইউর চ্যানেল, এই যে দেখেন এই চ্যানেলের মধ্যে টোটাল ভিডিও আছে 26টা। ঠিক আছে, সাবস্ক্রাইবার হচ্ছে 18 জন। আমরা কেউ সাবস্ক্রাইব করেন না, আপনারাও করেন না, কি আর করার, কিছু করার নেই। না করলে আর কিছু জোর করে করানো যাবে, থাক। তো এখানে প্লে লিস্ট আছে এবং অনেক ভিডিও আছে। তো প্রত্যেকটা ভিডিও ডিউরেশন কিন্তু 1 ঘন্টা প্লাস। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও ডিউরেশন 1 ঘন্টা প্লাস। তো আমি এরকম করে করে তৈরি করতেছি, তো আমার কাছে অনেকগুলো টেমপ্লেটও তৈরি হয়ে গেছে। তো যে বিষয়টা বললাম, প্রথম আমরা ফাইবার নিয়ে আলোচনা করেছি, এখন আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে, আপনি মানুষের থেকে কাজ নেয়ার জন্য, আমার কোনো ফ্রেন্ড, বন্ধু, বন্ধু তোমার যে কোম্পানিতে জব করো ওই কোম্পানির তো একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ আছে তো, ওইটা নষ্ট, ভালো না, অনুমোদন বলে আমার থেকে নতুন করে বানাইতে, এইভাবে করার দিন শেষ। আপনি নিজেকে যত বেশি কাজ করে দেখাবেন, আপনি তত বেশি কাজ পাবেন। ফাইবার আপওয়ার্কে আমি কিন্তু কাজ করতে মানা করেছি এমন হয়েছে বিষয়টা? এমনটা না ভাই, আপনি নতুন গেছেন, আপনার কাজের ভ্যালু মাত্র $20। এর মধ্যে $18 হচ্ছে গিয়ে খরচ, 2 ডলার হচ্ছে ফাইবারের। আর আপনি কাজ করেছেন সারাদিন, শিখে আসছেন, একটা ফায়দা হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা, ওভারঅল যে বিষয়টা আমি দেখালাম, সম্পূর্ণ বিষয়টাকে ঘিরে একটাকে বিষয় আপনাকে একদম ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা প্রতিনিয়ত যে যে স্কিল আছেন সেই স্কিল নিয়ে মাঠ গরম রাখেন। মাঠ আপনার। আপনি একটা ভিডিও বানাইছেন, ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিটিং করেছেন, এডিটিং করার সময় আপনি ডাউনলোড করার পূর্বে, এডিটিং সেম, ডাউনলোড করার পূর্বে ইউটিউব ভার্সন করলেন, ফেসবুকের জন্য করলেন, ইনস্টাগ্রামের জন্য করলেন, টিকটকের জন্য করলেন, রিলসের জন্য করলেন, জাস্ট এক একটা দিয়ে দিয়ে ডাউনলোডটা করলেন, করে প্রত্যেকটাতে আপনাকে দিতে পারতে হবে। বুঝতে পারছেন? কাজ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আমি যে করি এটা দেখছেন, বুঝছেন তো? কি কথা বলবেন না কেউ? স্যার। আমি যে করছি এটা তো আপনাদেরকে দেখাইলাম, তাই না? তো এটা করতে হবে একটা কাজ। ইয়েস। তাহলে প্রথম কাজ কি? পার্সোনাল ব্র্যান্ডিং এবং নিজের স্কিল পাবলিক করা, নিজের স্কিল পাবলিককে দেখানো, 1 নম্বর কাজ। ওকে, কে কে নোট করেছি? আচ্ছা, একজনে হ্যান্ড রাইজ করেছে, বাকিরা করেনি। স্যার স্যার মনে নোট রাখ- করি। ওকে, এটা গেল। তাহলে আমরা কি করলাম? পার্সোনাল ব্র্যান্ডিং গেলাম, পোর্টফোলিওটাকে গরম করলাম। ঠিক আছে, 2 নাম্বার,
আপনারা এখানে যারা আছেন, আমি এটা কনফার্ম, সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন না, ঠিক আছে? অনেকের পছন্দ এসইউ নিয়ে কাজ করা, সে এসইউ নিয়ে করবে। অনেকের পছন্দ ফেসবুক নিয়ে কাজ করা, সে ফেসবুক নিয়ে কাজ করবে, ফেসবুক মার্কেটিং। তাই না? সে কাজ করবে। এখন আপনারা যেহেতু অনেকদিন যাবত স্কিল নিয়ে কাজ করছেন, 10টা স্কিলের নাম বলেন তো আমাকে, 10টা স্কিলের নাম বলেন যেটা প্রতিনিয়ত মানুষ কাজ করাচ্ছে, 10টা স্কিলের নাম বলেন। ফেসবুক মার্কেটিং, ওকে, ইমেল লোকাল মার্কেটিং, এসইও, ওকে, 2, ইউটিউব এসইও, 3। ওয়ার্ডপ্রেস, এসইও, ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে বলেন, ওয়ার্ডপ্রেসটা আমাদের সবার জন্য। হুম, হুম, তারপর? তারপরে ইমেল মার্কেটিং তো ওকে, বললো একজন, 4টা হয়েছে মাত্র। তারপরে পোস্ট, অ্যাড অ্যাড মনিটার, ইউটিউব মনিটাইজেশন, আচ্ছা মানলাম, 5টা, 6টা হয়েছে। ইমো মার্কেটিং। গ্রাফিক ডিজাইন, ওকে, আপনার নামগুলো বলতে কষ্ট হচ্ছে, নামগুলো আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে এখানে আমরা আসি, একটু নিচে যাই। এআই, এআই, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং অর্থাৎ মার্কেটিং, হ্যাঁ। প্রথম, লিঙ্কিং এ আমরা কাজ করব, ফেসবুক গ্রুপে কাজ করব, টুইটারে কাজ করব, এই বিষয়টা গেল। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করব, তারপর হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, কোড ফ্রিল্যান্সার, আর এইগুলো গেল। তারপর আর কি আছে, আর কি আছে কোথায়? আহ, এখানে তো ছিল, কোথায় গেল? এই যে দেখেন এখানে কি কি আছে, 3টা বিষয় আছে মাত্র এখানে। ইউআই ইউএক্স ডিজাইনার, এর মধ্যে কি আছে? গ্রাফিক্স ইউআই ডিজাইনারদের ক্লায়েন্ট ওয়েব ডেভেলপমেন্টের প্রয়োজন হয় যতভাবে কাজ করা সম্ভব। ওকে, এসইও এক্সপার্ট। ওকে, প্রথমত আমরা যদি ধরি, যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যারা ফেসবুক নিয়ে কাজ করে, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে, পিন্টারেস্ট নিয়ে কাজ করে, লিঙ্কডইন নিয়ে কাজ করে, তারা এগুলিকে প্রফেশনাল ভাবে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করে, এই ব্যক্তিগুলো আপনার টার্গেট হতে হবে। যারা অন্য বিষয় নিয়ে কাজ করে, ওই ব্যক্তিগুলোর সাথে কেন কানেক্ট হবেন? কারণ আমার যে ক্লায়েন্ট আসে অধিকাংশ কাদের থেকে আসে জানেন? আমি এরকম 20-25 জনকে ফেসবুক এক্সপার্টকে চিনি, যারা প্রতিনিয়ত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করে দিচ্ছে পাবলিককে। যে ফেসবুক নিয়ে কাজ করছে, তার মানে তার ছোট বিজনেস, যে ছোটটা থেকে যখন তার একটু প্রফিটেবল হচ্ছে, সে ওয়েবসাইটে কনভার্ট করবে। কথা ক্লিয়ার? এই জন্য আপনার টার্গেটিং পিপল কারা? শুধু ক্লায়েন্ট না, আপনার টার্গেটিং পিপল হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যারা কাজ করছে তারা। তাহলে আমরা কয়টা পাইলাম? সোশ্যাল মিডিয়া এক্সপার্ট পাইলাম, যারা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্টারেস্ট, লিঙ্কডইন নিয়ে কাজ করছে, একটা গেল। 2 নাম্বার, যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে। যে ব্যক্তি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, তার ওয়েবসাইট চালাচ্ছে, ইমেল মার্কেটিং কাজ করতে পারবে না। কেউ এসে বলো, ভাই আমি ইমেল মার্কেটিং করতে চাই, আমি প্রফেশনাল, মানুষের ইমেলে আমি মেল করতে চাই, কিভাবে পাঠাবো? তখন সে বলবে, এটা তো আসলে ফেসবুক দিয়ে করা যায় না, এটার জন্য একটা ওয়েবসাইট লাগবে। তখন এখান থেকে তানভীর ভাইকে খুঁজবে, ঠিক আছে, সাদিয়া আপুকে খুঁজবে। সাদিয়া আপু কোথায়? আমার ওয়েবসাইটটা বানিয়ে দেন, ঠিক আছে? সে খুঁজতে বাধ্য। সে খুঁজবে, শুধু 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 খুঁজবে, শুধু শুধু না তো। সে যে আপনাকে কাজ দিবে, সেখান থেকে সে আপনাকে, মানে 20,000 টাকার কাজ হলে সে আপনাকে 2,000 টাকা নিবে, 1,500 টাকা নিবে, 1,000 টাকা নিবে। তার তো ইমেল মার্কেটিং করতে হবে, ইমেল মার্কেটিং করতে জি স্যার, ওয়েবসাইট লাগবে। তাহলে তো। সে বেনিফিট হওয়ার জন্য আপনাকে কাজ দিতে বাধ্য। জি স্যার। তাহলে কয়টা লোক পাইলাম আমরা? তার মানে এই 2টা উদাহরণ থেকে বুঝলাম, আমরা এসইও এক্সপার্টের সাথে কানেক্ট হব, আমরা ভিডিও এডিটরের সাথে কানেক্ট হব, আমরা গ্রাফিক ডিজাইনারের সাথে কানেক্ট হব, আমরা ইমেল মার্কেটারের সাথে কানেক্ট হব, অ্যাড এক্সপার্ট যারা আছে, মেটা নিয়ে যারা কাজ করে তাদের সাথে কানেক্ট হব, ইউটিউবে এক্সপার্ট যারা, তাদের সাথে কানেক্ট হব। প্রত্যেকটা ব্যক্তির সাথে আমাদেরকে রিলেশন থাকতে হবে। কতগুলো স্রোত পাইলাম? ফাইবার, আপওয়ার্ক তো প্রথমেই কভার দিয়ে দিছি, ওইগুলোতে কিন্তু যাচ্ছি না। কারণ- ঠিক আছে? তাহলে এই যে 2টা প্ল্যাটফর্ম নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সাথে, 2টা প্ল্যাটফর্ম নিয়ে যদি আপনারা টানা 3 মাস কাজ করেন এবং নিজের কিছু কাজ মানুষকে দেখাতে পারেন, আপনি কাজ করে কোনো শেষ করতে পারবেন না। কথা ক্লিয়ার? না কোনো ভেজাল আছে? না স্যার, ওকে, ভেজাল নাই, খাঁটি। তাহলে এগুলো আছে, আরো এমন অনেকগুলো মাধ্যম আছে। বাংলাদেশে কি এজেন্সি কম আছে? এজেন্সির অভাব নাই, স্কিল সার্ভিস এজেন্সির অভাব নাই। অনেক এজেন্সির ভালো সাথে আপনি এজেন্সি। কানেক্ট হবেন। ফেসবুক গ্রুপ কি অভাব আছে? হিউজ পরিমাণ ফেসবুক গ্রুপ আছে। আপনি অনেকের, যখন ইউটিউব ভিডিও দেখবেন, তখন অনেকের ভিডিও লিঙ্কে থাকবেন যে
আপনি যদি আমার থেকে প্রতিনিয়ত ইনফরমেশন নিতে চান তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হন, হয়ে যাবেন। ওইখানে এগুলো নিয়ে আলোচনা হয়। আমার ইমেল হোয়াটসঅ্যাপ 2-3টা গ্রুপের সাথে আমি অ্যাড আছি। ওদের এখানে গো ফুল পেজ একটা এক্সটেনশন আছে না, এটা কে কে চিনেন? এই এক্সটেনশনটা কিন্তু এই মুহূর্তে নাই, গুগলে সার্চ করলে পাবেন না। এখন দেশের মধ্যে একটা নাড়া পড়ে গেছে, কোথায় গেল কোথায় গেল। কিন্তু খুঁজতে খুঁজতে আমি গিয়ে একটা পাইলাম আগেরটার থেকেও স্মার্ট। আমাদের গ্রুপে যখন কথা হচ্ছিল যে গো ফুল পেজ এক্সটেনশনটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না, কি করা যায়, আমি কি একটা আছে আমার কাছে দিব, কমিশন লাগবে। পরে ওরা বলে আমরা আমরা তো ভাই ভাই, আমাদের দিয়ে কমিশন নিবেন? আমি কাছে ঠিক আছে, মাফ করে দিলাম, যান। ও গ্রুপে আমরা অনেক দুষ্টামি করি, কাজের কথা আলোচনা করি। পরে আমি এটা শেয়ার করে দিয়েছি, আগেরটার থেকেও এটা সুন্দর। তাই আমি মাত্র এই পর্যন্ত একটা ইনফরমেশন দিয়েছি, কিন্তু এখান থেকে ইনফরমেশন নিয়েছি মিনিমাম 50+। কারণ আমি তো সবকিছু, আমি যে আপনাদের সামনে এসে লেকচার দিচ্ছি, আমি কি সব পারি মনে করেন আপনারা? যদি এই চিন্তা করে থাকেন তাহলে রং নাম্বার আছেন, নতুন করে ফিরে আসেন। সব পারি না। না, সবই তো পারেন স্যার, তাহলে তাই তাই জন্য তো স্যার হয়েছেন। না, সব পারা দিয়ে স্যার হয়নি, এই স্যার হওয়ার পর আস্তে আস্তে আরো পারতেছি। ঠিক আছে, তাহলে আমি বেশ কয়েকটা রিসোর্স আপনাদেরকে বললাম, আর পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে প্রতিনিয়ত আপনারা সবথেকে আগে বলেছি এটা যে, আগে বলি এখনো বলি যে মার্কেটিং এর পরে, আগে পর আর কোনো কথা নাই, নিজের পোর্টফোলিওটা অনেক বেশি বাড়ি করেন, অনেক বেশি বাড়ি করেন। যদি এটা করতে পারেন তাহলে কাজের অভাব নাই। হ্যাঁ, ও, ওকে। এই পুরোটা বিষয় আপনারা একটু পড়বেন, তাহলে আমি যেগুলো আলোচনা করেছি, যেগুলো আলোচনা করিনি, সবগুলো সেখানে আপনারা পেয়ে যাবেন। কি যাচ্ছে এটা এত বড়, কেউ ভয় পেন না। এই যে এখন দিয়েছি সুন্দর করে, এটা নিয়ে নিন। এত বড় লিঙ্ক! ছোটটা দিয়েছি তো, ছোটটা যাচ্ছে আপনাদের কাছে। আর এই তো 50% চলে গেছে, আর একটু বাকি। ওই যে, আশা করি আপনারা সবাই পেয়েছেন, তাই না? জি স্যার। ওকে, এটার মধ্যে প্রত্যেকটা বিষয় আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন, খুব মনোযোগ সহকারে পড়বেন। তো দিন শেষে কথা একটাই, ভাই আপনি ফাইবারে কাজ করেন, ফাইবারে কাজ করার আগে আপনাকে কি কি দিতে হবে? আপনাকে স্কিলের ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, আপনি কতটুকু শিখেছেন, অ্যাকাউন্ট যে করছেন, অ্যাকাউন্ট যে এই স্কিলগুলো আপনি নিজে, ওই স্কিলটা ফাইবারের কাছে ইন্টারভিউ দিতে হবে। আপনি সেটার প্রস্তুতিমূলক হলেও নিজের মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং যখন করবেন তখন আপনার কাজ বের হবে। বুঝতে পারছেন? আর আমার ওয়েবসাইটের নাম কি? আমার নামই তো নাকি? হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, জি স্যার। পেয়ে যাবেন খুব কাছ থেকে। তো শেষ কথা আবারও বলি, প্রত্যেকে নিজে নিজের জায়গা থেকে, নিজেদের জায়গাতে আরো অনেকগুলো রিসোর্স আছে, আর অনেকগুলো সোর্স আছে। লিঙ্কিং থেকে হিউজ ক্লায়েন্ট পাওয়া যায়, লিঙ্কিং থেকে। কি করবেন আপনি, একজন, এই যে আমি আপনাকে যে যে স্কেলের এক্সপার্ট গুলোর সাথে কানেক্ট হওয়ার কথা বলেছি, এরকম 10জন এক্সপার্ট আপনি খুঁজে বের করেন, যাদেরকে আপনি বলবেন যে আপনি 2000 টাকা বাজেটে জাস্ট একটা ডোমেইন হোস্টিং নেন, আমি আপনার ওয়েবসাইট বানিয়ে দেবো, পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দেবো। 10জন ব্যক্তি এমন সাজেস্ট করেন, 10জন ফ্রিতে বানিয়ে দেবেন তাদেরকে, একদম ফ্রিতে। বুঝছেন? তারা টাকা দিলেও নিবেন না। এরকম যদি করতে পারেন, তারা মানে হচ্ছে মার্কেট তো তারাই গরম রাখে। এই যে তাদের যন্ত্রণা, ইউটিউবে ভিডিও দেখতে পারি না, ঠুস, হুদাই অ্যাড আসে। এই অ্যাড গুলা কারা করে? এই ফেসবুকে এক্সপার্ট এবং গুগল এক্সপার্টরা করে। বুঝছেন? এখন তারা যেরকম মাঠ গরম রাখে, তাদেরকে যখন আপনি একটা বিষয় দিয়ে গরম রাখবেন, তখন তারা হিউজ কাজ আপনার কাছে পাঠাবে। ঠিক আছে, কাজ আসবে, আপনাদের সাথে কাজ নিয়ে কথা বলবে, কাজ না পারলে আমি করে দিব পেমেন্ট আপনার। আর কোনো কথা আছে কারো? মার্কেটিং করতে কার কোনো ভয় আছে এখন? বলেন। জি না। ক্লায়েন্ট আপনার, কাজ আমার, পেমেন্ট আপনার। ঠিক আছে, তাহলে আমি চাই আমি প্রতিদিন 2টা থেকে 4টা পর্যন্ত ডিল আপনাদের লাইফ ডান। সাপোর্টে থাকি। আপনারা আসেন, আপনাদের এখানে বসি, সময় কাটাই, আমরা নতুন নতুন বিষয়গুলো শিখি। তো আমি পাগলামি দুষ্টামি করে অনেকগুলো বিষয় আলোচনা করেছি আপনাদের সাথে। আসলে ক্লাস করাতে গেলে যদি একঘেয়েমি শুধু আলোচনাই করি, আমার নিজের একটু পরে ঘুম আসে ক্লাসের মধ্যে, ভালো লাগে না। তো অনেকগুলো বিষয় আপনাদেরকে বললাম, হাসি ঠাট্টায় অনেক দুষ্টামি করলাম, কি কষ্ট নেবেন না। যদি কষ্ট পান তাহলে সরি।